জাভাস্ক্রিপ্টের ২২তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল টাইমিং ইভেন্টস, সেট ইন্টারভ্যাল, সেট টাইম আউট। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল ওয়ার্কিং উইথ টাইম ইভেন্টস, ইন্ট্রোডিউসিং সেট ইন্টারভ্যাল, ইন্ট্রোডিউসিং সেট টাইম আউট এবং সর্বশেষে ডেভেলপিং আ রিয়েল টাইম ডিজিটাল ক্লক। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম এবং ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে timeevents.html নামটি সেট করলাম এবং ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম ওয়ার্কিং উইথ টাইমিং ইভেন্টস। বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। div ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম এবং p ট্যাগের আইডি সেট করলাম ডেমো নামে। আমরা একটি বাটন ট্যাগ নিলাম। বাটন ট্যাগ এর মধ্যে আমরা অন ক্লিক অ্যাট্রিবিউটে ব্ল্যাঙ্ক রাখলাম। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম console.log উইন্ডো। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম ও ব্রাউজারের কনসোলে দেখলাম যে উইন্ডো টেক্সট দেখা যাচ্ছে। আমরা উইন্ডোতে ক্লিক করে কিছু বিল্ট ইন মেথড দেখতে পেলাম। আমরা লাইনটি কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম window.setInterval ফাংশন, milliseconds। এই ছিল সেট ইন্টারভ্যাল এর সিনট্যাক্স। আমরা লাইনটি কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম window.setTimeout ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, milliseconds। আমরা লাইনটি কমেন্ট করে দিলাম। এটি ছিল সেট টাইম আউট এর সিনট্যাক্স। আমরা মাই ফাংশন নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনটির মধ্যে লিখলাম document.getElementById demo.innerHTML equal to ডাবল কোটের ভেতর hello user। আমরা বাটন ট্যাগের অন ক্লিক অ্যাট্রিবিউটে মাই ফাংশনটি সেট করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক করে হ্যালো ইউজার টেক্সটটি দেখতে পেলাম। এবার আমরা বাটন ট্যাগের অন ক্লিক অ্যাট্রিবিউটে সেট টাইম আউট মাই ফাংশন, 3000 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক করে 3 সেকেন্ড পরে হ্যালো ইউজার টেক্সটটি দেখতে পেলাম। আমরা 3000 এর বদলে 1000 লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক করে 1 সেকেন্ড পরে হ্যালো ইউজার টেক্সটটি দেখতে পেলাম।
আমরা মাই ফাংশন নামে ফাংশনটির মধ্যে লিখলাম সেট টাইম আউট ফার্স্ট ব্র্যাকেটের ভেতর মাই ফাংশন কমা 3000। বাটন ট্যাগের কোড কমেন্ট করে দিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে 3 সেকেন্ড পরে হ্যালো ইউজার টেক্সটটি দেখতে পেলাম। এবার আমরা লিখলাম var count equal to 1, function counting open close first bracket, second bracket count plus plus, document dot get element by id demo dot inner html equal count set timeout first ব্র্যাকেটের ভেতর counting comma 1000 end of second bracket। আমরা উপরের একটি কোডকে কমেন্ট করে দিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো আউটপুট দেখতে পেলাম না, কারণ আমরা কাউন্টিং ফাংশনটিকে কল করিনি। আমরা কাউন্টিং ফার্স্ট ব্র্যাকেট লিখে কাউন্টিং ফাংশনটিকে কল করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে 1 2 3 এভাবে ধারাবাহিকভাবে সব নাম্বার দেখা যাচ্ছে। আমরা একটি লাইন কমেন্ট করে দিলাম। আমরা স্টার্ট টাইমিং নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনটির মধ্যে লিখলাম document dot get element by id ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডেমো dot inner html equal to ডাবল কোটের ভেতর hello world। এবার আমরা লিখলাম var start equal to set timeout ফার্স্ট ব্র্যাকেটের ভেতর start timing comma 3000। আমরা নতুন একটি বাটন ট্যাগ নিলাম। আমরা ওই ট্যাগের অন ক্লিক অ্যাট্রিবিউটে স্টার্ট লিখলাম। এবার আমরা অন ক্লিক অ্যাট্রিবিউটে স্টার্ট ইকুয়াল সেট টাইম আউট ফার্স্ট ব্র্যাকেটের ভেতর স্টার্ট টাইমিং কমা 3000 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম বাটনে ক্লিক করে 3 সেকেন্ড পরে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখাচ্ছে। এবার আমরা নতুন একটি বাটন ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের অন ক্লিক অ্যাট্রিবিউটে ক্লিয়ার টাইম আউট স্টার্ট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে দুইটি বাটন চলে এসেছে। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেখলাম যে 3 সেকেন্ড পরে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখা যাচ্ছে। এরপরে আমরা স্টপ বাটনে ক্লিক করলাম এবং দেখলাম যে 3 সেকেন্ড পরেও কোনো আউটপুট দেখাচ্ছে না। এখন আমরা যে মেথড নিয়ে কথা বলবো তা হলো সেট ইন্টারভ্যাল। কন্ট্রোল+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। ডকুমেন্টটির নাম সেট করলাম টাইম ইভেন্ট 2.html। ফাইলটি সেভ করে নিলাম। HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম সেট ইন্টারভ্যাল। বডি ট্যাগের মধ্যে একটি পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের আইডি সেট করলাম ডেমো নামে। একটি বাটন ট্যাগ নিলাম এবং অন ক্লিক অ্যাট্রিবিউটে ব্ল্যাঙ্ক রাখলাম। একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম
var count equal 0। আমরা কাউন্টিং নামে একটি ফাংশন নিলাম। ফাংশনটির মধ্যে লিখলাম count প্লাস প্লাস। document.getElementById demo.innerHTML equal count। এবার আমরা set interval syntax লিখে তার মধ্যে কাউন্টিং ফাংশনটিকে রাখলাম এবং 1000 মিলিসেকেন্ড সেট করলাম। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং ব্রাউজারে দেখলাম যে একটি নির্দিষ্ট সময় পর পর 1 2 3 এভাবে ধারাবাহিকভাবে সব নাম্বার দেখা যাচ্ছে। আমরা বাটন ট্যাগটিকে কমেন্ট করে রাখলাম। সেট ইন্টারভ্যাল সিনট্যাক্স এর মাধ্যমে আমরা নির্দিষ্ট সময় পর পর যে কোনো কন্টেন্ট দেখতে পারি। আমরা চাইলে ক্লিয়ার ইন্টারভ্যাল মেথড এর মাধ্যমে ইন্টারভ্যাল মেথড এর কাজ বন্ধ করে রাখতে পারি। আমরা একটি লাইন মুছে ফেললাম। এবার আমরা লিখলাম var interval equal to set interval ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কাউন্টিং, 1000। আমরা বাটন ট্যাগ এর কমেন্ট অফ করে নিলাম। আমরা অন ক্লিক অ্যাট্রিবিউটে ক্লিয়ার ইন্টারভ্যাল লিখলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং ব্রাউজারে দেখলাম যে 1 2 3 এভাবে ধারাবাহিকভাবে সব নাম্বার দেখা যাচ্ছে ও আমরা যখন স্টপ বাটনে ক্লিক করছি তখন ধারাবাহিকভাবে দেখানো নাম্বারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। ডকুমেন্টটির নাম সেট করলাম digitalclock.html। ফাইলটি সেভ করে নিলাম। HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম ক্লক। বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম এবং ওই div ট্যাগের কিছু স্টাইল সেট করে দিলাম। আমরা আরেকটি div ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম বক্স নামে। আমরা একটি স্টাইল ট্যাগ নিলাম এবং স্টাইল ট্যাগের মধ্যে বক্স নামে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরটির মধ্যে লিখলাম উইথ :23%, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার :black, হাইট :200px। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং ব্রাউজারে কালো রঙের একটি বক্স দেখতে পেলাম। আমরা div ট্যাগের কোড কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে বক্সের পরিমাণ অনেক বড় হয়ে গিয়েছে এবং সিলেক্টরের মধ্যে লিখলাম float: left, margin: 10px, border dash radius: 5px। ব্রাউজারের পেজটি রিলোড করে দেখলাম যে 4টি কালো রঙের বক্স দেখা যাচ্ছে এবং বক্সগুলো আলাদা হয়ে গিয়েছে। আমরা মার্জিনের মান পরিবর্তন করলাম। আমরা একটি h1 ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম।
তারপরে আমরা একটি div ট্যাগ নিলাম এবং ট্যাগটির ক্লাস সেট করলাম clock নামে। আমরা clock নামে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরটির মধ্যে লিখলাম position: absolute। এবার আমরা বক্স সিলেক্টরের মধ্যে লিখলাম position: relative। এবার আমরা ক্লক সিলেক্টরের মধ্যে লিখলাম position: absolute, top: 25%, left: 50%, transform: translate x, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর -50%, translate y, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর -50%, color: #17d4fe, font dash size: 100px, font dash family: Orbitron, letter dash spacing: 7px। আমরা একটি div ট্যাগের মধ্যে 00 লিখলাম। ব্রাউজার পেজটি রিলোড করে দেখলাম যে একটি বক্সে 00 টেক্সট দেখা যাচ্ছে। আমরা ক্লক সিলেক্টরে টপ এর মান পরিবর্তন করে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি বক্সের মধ্যে টেক্সট কিছুটা নিচে নেমে এসেছে। আমরা div ট্যাগের একটি কোড কপি করে কয়েকবার পেস্ট করলাম। ব্রাউজার পেজটি রিলোড করে দেখলাম যে সব কয়টি বক্সে 00 টেক্সট দেখা যাচ্ছে। আমরা এক একটি div ট্যাগের এক এক রকম আইডি সেট করলাম। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ফাংশন showTime, open and first bracket, second bracket, var date equal to new date, open and first bracket, var h equal to date dot get hours, open and first bracket, var m equal to date dot get minutes, open and first bracket, var s equal to date dot get seconds, open and first bracket। এখানে আমরা showTime নামে একটি ফাংশন তৈরি করে তার মধ্যে কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। var session equal to ডাবল কোটের মধ্যে am, আমরা am লেখা একটি সেশন তৈরি করলাম। if h double equal 0, second bracket, h equal 12 semicolon, end of second bracket, if h greater than 12, second bracket, h equal to h minus 12, session equal to ডাবল কোটের ভেতর pm, end of second bracket। এখানে আমরা if এর একটি সিনট্যাক্স লিখে তার মধ্যে কিছু কন্ডিশন সেট করে দিয়েছি। h equal to h less than 10 question mark, ডাবল কোটের ভেতর 0 plus h colon h, m equal to m less than 10 question mark, ডাবল কোটের ভেতর 0 plus m colon m, s equal to s less than 10 question mark, ডাবল কোটের ভেতর 0 plus s colon s, document.getElement by id hour.innerHTML equal h,
document.getElementById minute.innerHTML equal m, document.getElementById sec.innerHTML equal s, document.getElementById tm.innerHTML equal session, end of second bracket, show time, open end first bracket. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আমরা ডিজিটাল ক্লকের মতো সময় দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা লিখলাম সেট টাইম আউট শো টাইম, 1000। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ঘড়িতে সময়ের পরিবর্তন হচ্ছে। আমরা চাইলে সেট ইন্টারভেল এর মাধ্যমে ঘড়িতে সময় পরিবর্তন করে দিতে পারি। আমরা কিছু কোড কমেন্ট করে দিলাম। এবার আমরা লিখলাম সেট ইন্টারভেল ফার্স্ট ব্র্যাকেট শো টাইম, 1000। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আমরা ডিজিটাল ক্লক এর মতো সময় দেখতে পাচ্ছি এবং ঘড়িতে সময়ের পরিবর্তন হচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।